দেখো 13 নম্বর একটা অনুক্রম দেওয়া আছে ইউ এন হিসাবে বা ইউ আর হিসাবে, আর বলা আছে যে ইউ ওয়ান এটা সমান আমাদের 2 দেওয়া আছে, আর একটা রিলেশন দেওয়া আছে ইউ আর প্লাস 1 সমান ইউ আর প্লাস আর প্লাস 2। তাহলে প্রথমে ইউ ওয়ান তো আমাদের জানা আছে, তাহলে আর ইকুয়াল টু 1 বসাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু 1 বসিয়ে পাই ইউ টুটা পেয়ে যাব আমরা। তাহলে এখানে ইউ টু আর এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে ইউ ওয়ান প্লাস 1 প্লাস 2, তাহলে ইউ ওয়ান আমাদের জানা আছে, তাহলে 1 প্লাস 2 সমান 3 5। এবার আর ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলে ইউ থ্রি পেয়ে যাব। তাহলে ইউ টু প্লাস 2 প্লাস 2, তাহলে ইউ টু কত 5 আর এখানে 4, তাহলে এটা হয়ে গেল 9। এবার আর ইকুয়াল টু 3 বসিয়ে পাই, তাহলে আর ইকুয়াল টু 3 বসালে আমরা পেয়ে যাব ইউ 4, তাহলে ইউ থ্রি প্লাস 3 প্লাস 2, তাহলে ইউ থ্রি কত 9 আর এটা 5, 9 প্লাস 5 কত হলো 14। তাহলে আর ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে আমরা পেয়ে যাব কত ইউ 5, তাহলে ইউ 5 সমান হবে ইউ 4 প্লাস 4 প্লাস 2, তাহলে ইউ 4 হলো 14 আর এটা 6 সমান আমরা পেলাম এটা 20। এবার আর ইকুয়াল টু 5 বসাচ্ছি, তাহলে এটা পেয়ে যাব ইউ 6, তাহলে এটা হবে ইউ 5 প্লাস 5 প্লাস 2, তাহলে এটা 20 প্লাস 7, এটা হয়ে যাচ্ছে 27। তাহলে আর ইকুয়াল টু 6 বসাচ্ছি, তাহলে পেলাম ইউ 7, তাহলে ইউ 6 প্লাস 6 প্লাস 2, তাহলে ইউ 6 কত আমাদের 27 প্লাস 6 আর 2 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 35। তাহলে আর ইকুয়াল টু 7 বসিয়ে পাই, তাহলে এটা পেয়ে গেলাম আমরা ইউ 8, ইউ 8 সমান কত হবে ইউ 7 প্লাস 7 প্লাস 2, তাহলে এটা 35 আর 7 আর 2 9, তাহলে 9 আর 5 14, 3 আর 1 4 44। তাহলে আর ইকুয়াল টু 8 বসিয়ে পাই, তাহলে এটা হয়ে যাবে ইউ 9, ইউ 9 মানে ইউ 8 প্লাস 8 প্লাস 2, তাহলে 44 প্লাস 10 সমান এটা হয়ে যাবে 54। এরপর আর ইকুয়াল টু 9 বসিয়ে পাই, তাহলে এটা হয়ে যাবে ইউ 10, তাহলে ইউ 10 সমান কত ইউ 9 প্লাস 9 প্লাস 2, তাহলে 54 প্লাস 9 আর 11, 9 আর 2 11, তাহলে এটা হয়ে গেল 65। তাহলে দশম পদটা কত হলো 65। দশম পদ সমান 65। ঠিক আছে। এরপর দেখো 14 নাম্বার লাস্ট প্রবলেম এই চ্যাপ্টারে। এখানে একটা অনুক্রম দেওয়া আছে ইউএন, এখানেও আমাদের বলা আছে ইউ ওয়ান, এটা সমান আমাদের বলা আছে 1/4, আর দেওয়া আছে ইউএন প্লাস 1, এটা সমান ইউএন বাই 2 প্লাস ইউএন। এটাকে আমরা উল্টে নিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা 1 বাই ইউএন প্লাস 1 করি তাহলে এটা হবে 2 প্লাস ইউএন বাই ইউএন। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা আলাদা করে দিই দুটো পার্টকে, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই ইউএন প্লাস 1 সমান এটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটো মিলে 1, আর এটা হয়ে যাচ্ছে 1 বাই 2 বাই ইউএন। ঠিক আছে, এটা পেলাম। এবার আমাদের বার করতে বলেছে ইউ 50, তাহলে ফার্স্ট ইউএন দেওয়া ইউ ওয়ানটা দেওয়া আছে, তাহলে
n ইকুয়াল টু আমরা 1 বসাচ্ছি, তাহলে n ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তো এটা যেহেতু 50 এত দূর বসানো সম্ভব নয়, তাই আমরা দেখব যে কোন সিমিলারিটিতে এটা আসছে। তাহলে দেখো আমরা প্রথমে যদি এটাকে ইউ ইকুয়াল টু এন ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে এটা হলো 1 প্লাস 2 বাই 1 বাই ইউএন মানে কত, 1/4 বা ইউএন সমান আমরা লিখতে পারি 1/4। এটা যদি বসিয়ে দিই তাহলে এটা কত পাচ্ছি, 1 প্লাস 4 2 8। তাহলে এই 4 2 8 সমান কত আমাদের হয়ে যাচ্ছে 9। আমরা 9টাকে সাজাতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 আর পুরোটার সাথে একটা -1। দেখো তাহলে এটা আমাদের কি থাকলো, আলটিমেট 2 থাকলো। তাহলে 5 2 10, 10 থেকে 1 বাদ দিলে 9। একইভাবে আমরা যদি u1টাকে 1/4 এটা ছিল দেওয়া, তাহলে 1/u1 সমান কত 4। তাহলে 4টাকে লিখতে পারতাম 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 1। তাহলে একইভাবে আমরা যদি u3টাকে লিখি, তাহলে u3টাকে লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস 1। এটা হচ্ছে 1/u2, এটা হলো 1/u3, এটা 1/u4। তাহলে এটা হবে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস 1। এভাবে যদি আমরা ডট ডট করে 1/u50টাকে লিখতে যাই, তাহলে এটা হবে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 50 মাইনাস 1 আর পুরোটার সাথে একটা -1, মানে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 49 মাইনাস 1। দেখো আরেকবার এটা বলে দিচ্ছি, আমাদের অনুক্রমটা দেওয়া আছে ইউএন, আমাকে বলা আছে u1 সমান 1/4। তাহলে এখান থেকে আমরা 1/un সমান 4 লিখতে পারি। তাহলে 4টাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 1। তাহলে দেখো এটা 2 টু দি পাওয়ার 0, এটা মানে কত 1। তাহলে 5 মাইনাস 1 সমান 4 থাকলো। একইভাবে আমাদের যে রিলেশনটা দেওয়া ছিল এখান থেকে আমরা 1/un প্লাস 1টা বার করলাম, এটাকে দেখো কাটাকাটি করে আমাদের আসলো 1 প্লাস 2/un। তাহলে এখানে যদি আমি n ইকুয়াল টু 1 বসাই, তাহলে এখানে আমরা কত পেলাম না, এখানে আমরা পেয়ে গেলাম 1/u2। 1/u2 সমান এটা পেলাম, তার মানে 1/u2 সমান কত পেলাম 9। তাহলে 1/u2 সমান লিখলাম 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস 1। তাহলে 1/u3 সমান লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস 1। 1/u4 লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস 1। এইভাবে যদি আমরা পরপর বার করতে থাকি, তাহলে 1/u টু দি পাওয়ার 50 সমান কত লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 50 মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো এরপর পরের চ্যাপ্টার পেজ নাম্বার 414, সমান্তর প্রগতি। এখানে প্রথম যে এমসিকিউগুলো ফার্স্টে করাচ্ছি, সমান্তর শ্রেণীভুক্ত প্রথম এমসিকিউটা দেখো, সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 21 হলে মাঝের সংখ্যাটি কত। তাহলে তিনটি সংখ্যা দেওয়া থাকলে আমরা সংখ্যা তিনটিকে কিভাবে ধরি, a মাইনাস ডি, এ আর a প্লাস ডি। তাহলে ধরি সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা তিনটি a মাইনাস ডি, এ কমা এ প্লাস ডি। এবার আমাদের দেওয়া আছে এদের যোগফলটা 21, অতএব দেওয়া আছে a মাইনাস ডি প্লাস এ প্লাস ডি, এটা সমান আমার দেওয়া আছে 21। তাহলে এখান থেকে দেখো সব ডিগুলো কেটে গেল, তাহলে আমাদের থাকছে 3a সমান 21, তার মানে এটা কাটলে থাকছে 7। তাহলে মাঝের সংখ্যাটাই ছিল a, অতএব মাঝের সংখ্যাটি 7। তাহলে মাঝের সংখ্যাটি 7, আর 7 কোন অপশনে আছে না, এটা হয়ে যাবে অপশন ডি। তারপরে 2 নাম্বার দেখো,
বলেছে সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যার সমষ্টি 50। তাহলে আমরা ধরে নিচ্ছি 5টি সংখ্যা হলো, আমরা কিভাবে ধরি, এমনভাবে ধরি যাতে করে সংখ্যাগুলোর সব ডিগুলো কেটে যায়। তাহলে আমি ধরলাম মাঝের সংখ্যাটা এ, তারপরটা হচ্ছে এ প্লাস ডি, তাহলে তার আগেরটা কত হবে এ মাইনাস ডি, তারপরটা হবে এ প্লাস 2d, তাহলে এখানে প্রথমটা হবে এ মাইনাস 2d। তাহলে এই 5টা সংখ্যা ধরলাম। তাহলে এদের যোগফল কত হবে, এদের যোগফল আমার দেওয়া আছে 50। তাহলে এদের যোগফলটা বার করো। তাহলে এটা সমান 50। তাহলে দেখো সব ডিগুলো কেটে যাচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে 5a এটা সমান হয়ে গেল 50। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 10। তার মানে তৃতীয় সংখ্যাটি হবে 10। তাহলে তৃতীয় সংখ্যাটি 10। আর 10টা আছে সিতে, তাহলে এটা সি নাম্বারটা কারেক্ট। 3 নাম্বার দেখো, 3টি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা 3টি সমান্তর প্রগতিতে আছে। এক্স, এটা 2x প্লাস 1 ও 14, সংখ্যা 3টি সমান্তর শ্রেণীতে আছে। সংখ্যা 3টি সমান্তর শ্রেণীতে আছে। তাহলে কি বলতে পারি, এটা থেকে এটার যা বিয়োগফল হবে, এটা থেকে এটার বিয়োগফলটা একই হবে। তাহলে এই বিয়োগফল দুটো বার করো। 2x প্লাস 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 14 মাইনাস 2x মাইনাস 1। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে x প্লাস 1, আর এটা হচ্ছে 13 মাইনাস 2x। তাহলে এক্সগুলোকে একদিকে আনো, 3x ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 3 4 12, তাহলে 4। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন বিটা কারেক্ট। এবার 4 নাম্বার চলে আসো, বলছে সমান্তর প্রগতিভুক্ত প্রথম 20টি পদের প্রথম ও শেষ পদ দেওয়া আছে 5 ও 125। তার মানে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল টু কত 5, আর শেষ পদটাকে বলি আমরা টিএন বা এল। তাহলে টিএন ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 125। তাহলে এটাকে অনেক সময় টিএনও বলা হয় বা এলও বলা হয়। তাহলে প্রগতিটির 20টি পদের সমষ্টি, তাহলে 20টি পদের সমষ্টিকে আমরা S20 দিয়ে লিখি। তাহলে এটা হবে 20/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ এটা। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, তাহলে এটা 10 ইন্টু 130, তাহলে এটা হয়ে যাচ্ছে 1300। আর 1300 কোন অপশনে আছে না, অপশন এতে। তাহলে 4এরটা আমাদের হয়ে গেল। এরপর 5এরটা লাস্টে করাবো। 6 নাম্বারটা দেখো, 5এরটা একটু আলাদা আছে, তাই তোমাদেরটা লাস্টে করাবো। 6 নাম্বার বলছে যদি প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল আর n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের কে গুণ হয়, তবে কে এর মান বার করো। তাহলে প্রথমে আমরা যুগ্ম সংখ্যার যোগফলটা বার করি। তাহলে n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে কত হবে 2 প্লাস 4 প্লাস 6 এরকম করে 50 পর্যন্ত, 50টি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে টোটাল আছে n সংখ্যক, এই প্রথম কটা বলেছে এখানে, প্রথম n সংখ্যক, তাহলে এটা হবে n পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত। তাহলে এটা হলো n/2
n বাই টু, টু এর মান কত এখানে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে এই দুটোর বিয়োগফল কত, প্রত্যেকটা ডিফারেন্সটা 2, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এটা যদি আমরা বার করি তাহলে n বাই টু এটা হবে 4 2n মাইনাস 2, তাহলে এটা হয়ে যাচ্ছে n বাই টু, তাহলে এটা হয়ে যাচ্ছে 2n প্লাস 2। আমরা যদি একটা 2 কমন নিয়ে কেটে দিই তাহলে এটা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1। আর n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তাহলে n সংখ্যক অযুগ্ম, এখানে তো সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট করে n সংখ্যক পর্যন্ত। তাহলে এখানে n বাই টু, টু এ কত এখানে 1 ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি হলো 2। তাহলে এটা যদি বার করি তাহলে 2 প্লাস 2n মাইনাস 2, তাহলে এটা কাটছে, তাহলে এটা হয়ে যাচ্ছে n স্কোয়ার। তাহলে আমাদের দেওয়া ছিল শর্তানুসারে n ইন্টু n প্লাস 1, এটা সমান বলেছি n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের k গুণ, তাহলে এটা সমান হয়ে যাবে k ইন্টু n স্কোয়ার। তাহলে আমার কার মান বার করতে বলেছি k এর, তাহলে দেখো একটা n কেটে যাচ্ছে, তাহলে k ইকুয়াল টু হবে n প্লাস 1 বাই n। তাহলে এটা কোন অপশনে আছে না অপশন ডিতে। তাহলে আমাদের 6এরটা হয়ে গেল। 6এর পর চলে আসো 7। যদি কোনো চারটি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে যেখানে সংখ্যা চারটি যোগফল 50 এবং বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম এর 4 গুণ, তবে সংখ্যাগুলি হলো কি? তাহলে ধরি চারটি সংখ্যা, তাহলে একটাকে ধরছি a মাইনাস ডি, তারপরটা হবে a প্লাস ডি, লাস্টেরটা হবে a প্লাস 3d, যেমন আমরা চারটার ক্ষেত্রে ধরি এটা। এবার এদের যোগফল করলে কি হবে, যোগফল হয়ে যাবে 4a, আর এটা সমান আমাদের দেওয়া আছে 50। তাহলে a ইকুয়াল টু কত হয়ে যাবে না 25/2। সেকেন্ড আমাদের বলা আছে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম এর 4 গুণ। তাহলে আমাদের যদি এটা সবচেয়ে বড় হয় তাহলে এই সংখ্যাটা সবচেয়ে ছোট হবে। তাহলে আবার আমরা লিখতে পারি a প্লাস 3d সমান 4 গুণ, তাহলে 4 ইন্টু a মাইনাস 3d। তাহলে এটাকে বিয়োগ করো, তাহলে a প্লাস 3d আর এটা হবে 4a মাইনাস 12d। তাহলে এগুলোকে যদি একদিকে রাখো তাহলে 3a আর 12 আর 3 হয়ে যাবে 15d। তাহলে a ইকুয়াল টু যদি কাটি 3 5 15, তাহলে আমরা d ইকুয়াল টু পেয়ে যাব a/5। আর এর মান কত পেলাম 25/2 ইন্টু 1/5, তাহলে এটা কাটলে 5, তাহলে এটাও হয়ে যাচ্ছে আমাদের 5/2। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে a মাইনাস 3d, তাহলে এখানে এর মান বসাও 25/2 মাইনাস 5/2, তাহলে লসাগু করলে 2, তাহলে 25 মাইনাস 5, তাহলে 20/2 সমান 10। দ্বিতীয় সংখ্যাটা হলো a মাইনাস ডি,
3, এটা হলো a মাইনাস 3, এটা 3 হবে। তাহলে এখানে 3 হলে এটা 3 5 15, তাহলে 15 হলে এটা 5, এটা 5 2 হয়ে যাবে। বন্ধ করো, বন্ধ করো। দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো, এটা একটু ভুল হয়েছিল। a মাইনাস 3d, এখানে a এর মান বসালাম 25 2 মাইনাস 3 5 15/2, তাহলে এটা বিয়োগ করলে এটা আসছে 5। সেকেন্ডটা আছে আমাদের a মাইনাস d, তাহলে এটাকে যদি বসাই তাহলে এটা 5 2, তার মানে এটা 20/2 হয়ে যাচ্ছে। সেকেন্ডটা হয়ে যাচ্ছে 10, তার মানে a প্লাস d, তাহলে এটা কত হয়ে যাবে? 5 যদি হয় এটা 10 হবে, এটা 15, আর লাস্টেরটা হয়ে যাবে 20। তাহলে প্রগতিটা কি হবে? না, প্রগতিটা হবে 5 10 15 20। তাহলে এটা কোন অপশনে আছে? না, অপশন এ তে আছে। 8 নাম্বার দেখো, বলছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। প্রথমটা বলেছে কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে 5 যোগ করলে যে নতুন প্রগতি হয় সেটিও সমান্তর প্রগতিতে থাকবে। অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুক না কেন সেটা সবসময় সমান্তর প্রগতিতে থাকে। তাহলে প্রথমটা সত্য। দ্বিতীয়টা বলেছে 3 বিয়োগ করলে, তাহলে এটাও হবে সত্য। কোনো সমান্তর প্রগতির সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এই বিবৃতিটা মিথ্যা, কারণ সমান্তর প্রগতির সাধারণ অন্তর প্লাস বা মাইনাস যা খুশি হতে পারে। তাহলে এর অপশনটা হবে 8 সি। এরপর দেখো 9 নাম্বার, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক 10, একটি সংখ্যা 7 হলে নিচের কোনটি দ্বিতীয় সংখ্যা? তাহলে আমি ধরে নিলাম অন্য সংখ্যাটি x, অন্য সংখ্যাটি x। তাহলে প্রথম সংখ্যাটা দেওয়া আছে 7, তাহলে আমরা লিখতে পারি 10 = 7 প্লাস এক্স বাই 2, বা 7 প্লাস এক্স = 20, বা আমরা বলতে পারি x = 13। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটি হবে 13, তাহলে এটা দেওয়া আছে অপশন সি। 10 নাম্বার দেখো, একটি সমান্তর প্রগতির p-তম পদ দেওয়া আছে, তাহলে নিচের কোনটি চতুর্থ পদ হবে? তার মানে p-তম পদটাকে আমরা কি লিখতে পারি? টিপি। তাহলে টিপি সমান কত? 2p - 7। তাহলে আমাদের চেয়েছে চতুর্থ পদ, তাহলে p এর জায়গায় আমরা 4 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 × 4 4 - 7, তাহলে 8 - 7, এটা সমান হয়ে যাবে 1। তাহলে 1 কোন অপশনটাতে আছে? না, অপশন এ তে। ঠিক আছে, এরপর চলে আসো 11 নাম্বার, নিচের কোনটি প্রগতির সপ্তম পদ? তাহলে প্রথমটা দেওয়া আছে 5, তারপরটা 12, তারপরটা 19, এরকম ডট ডট করে দেওয়া আছে। তাহলে এখানে t1 দেওয়া আছে 5, তাহলে t2 দেওয়া আছে কত? 12। তাহলে এখানে d সাধারণ অন্তরটা কত দেওয়া আছে? 12 - 5, তার মানে এখানে 7 5 12 7 হচ্ছে। তাহলে কত বার করতে বলেছে? সপ্তম পদ, তার মানে t7। তাহলে t7 সমান আমরা লিখতে পারি a প্লাস n, n এর মান কত? 7, এটা ইন্টু d, তার মানে a দেওয়া আছে কত? 5, আর এটা আছে 6 ইন্টু d। তাহলে 6 7 42 প্লাস 5, তাহলে 42 আর 5 47, 47 দেওয়া আছে অপশন বি তে। তাহলে 11 হয়ে গেল। এরপর চলে আসো 12। 12তে দেওয়া আছে শ্রেণীর 12তম পদ নির্ণয় করো। একটা শ্রেণী দেওয়া আছে n, তারপর n - 1, তারপর n - 2, এরকম করে দেওয়া আছে। তাহলে আমরা t1টাকে কত বলতে পারি? n, দেখো n - 0, তার মানে আমরা বলতে পারি n - 1 - 1। t2টাকে বলতে পারি n - 2 - 1। t3টাকে বলতে পারি n - 3 - 1। এরকম করে যদি আমরা 12তম পদটাকে বার করতে যাই,
তার মানে টি 12টাকে আমরা বলতে পারি n মাইনাস 12 মাইনাস 1, তার মানে আমরা বলতে পারি n মাইনাস 11। তাহলে এটা দেওয়া আছে আমাদের কথায় না অপশন বিতে। 5 নাম্বার প্রবলেমটা আমাদের যে এমসিকিউটা দেওয়া ছিল, আমাদের একটা সমষ্টি দেওয়া আছে a1 প্লাস a5 প্লাস a15 a প্লাস 26 36 40, এটা বলা আছে 105। তাহলে সমান্তর শ্রেণীর সমষ্টি। তাহলে আমাদের সমান্তর শ্রেণীটা বলা আছে a1 a2 a3 ডট ডট করে আমাদের a40 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি শ্রেণীটা a প্লাস ডি a প্লাস 2d এরকম করে যদি চলতে থাকে তাহলে লাস্টেরটা হবে a প্লাস 39d। এটা হলো আমাদের শ্রেণীটা। এবার একটা যোগফল আমাদের দেওয়া আছে কত না, আমাদের সব পদগুলো নেই, বলা আছে a1 প্লাস a5 15 a15 প্লাস a26 প্লাস a36 প্লাস a40, এটা সমান আমাদের দেওয়া আছে কত 105। ঠিক আছে, 1 2 3 4 5 6 6টা। তাহলে আমি যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে a1 কত a5 কত a প্লাস 4d a15 কত a প্লাস 14d a26 কত a প্লাস 25d a36 কত a প্লাস 35d আর a40 কত a প্লাস 39d, এটা সমান আমাদের দেওয়া আছে 105। এবার আমি যদি এদিকে যোগফল করে নিই তাহলে এখানে কটা এ আছে 6টা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6a, আর ডিগুলোকে যদি কমন নিই তাহলে 4 প্লাস 14 প্লাস 25 প্লাস 35 প্লাস 39, এটা সমান হয়ে যাচ্ছে আমাদের 105। তাহলে 6a প্লাস ডি ইন্টু, তাহলে দেখো এটা যোগফল করে আমাদের আসছে 117। তাহলে এখান থেকে আমরা কত কমন পাচ্ছি, একটা যদি 3 কমন নিই তাহলে 3 কমন নিলে থাকবে 2a, আর 117কে যদি 3 দিয়ে ভাগ করি 3 3 9 27, তাহলে 39 হচ্ছে, এটা থাকছে, এটা সমান 105। এবার এটাকে কাটো, তাহলে 3 থেকে 9 3 পাচ্ছে 15, তাহলে আমরা পেলাম 2a প্লাস 39d সমান 35। তাহলে আমাদের টোটাল যোগফলটাকে যদি বার করি a1 প্লাস a2 ডট ডট করে a40, তাহলে এটা কত হবে না আমাদের হবে 40/2 ইন্টু 2a প্লাস 40 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা হয়ে গেল 20, আর এটা 2a প্লাস 39d, আর এই মানটা আমাদের জানা আছে কত 35। তাহলে এখানে যদি 35 বসিয়ে দিই তাহলে এখানে 35 2 70, তার মানে এটা আসছে 700, আর আমাদের 700 অপশন কোথায় আছে, অপশন বিতে আছে। ঠিক আছে, তাহলে এমসিকিউগুলো করে দিলাম, পরের দিন আমরা অতি সংক্ষিপ্তগুলো শুরু করব।